আবার কে? হাই, হাই, আমি তামিম খন্দকার। আমি লামিয়া। জি, আপনার কথা শুনেছি। আমার কথা আপনি শুনেছেন? আঙ্কেল, আজকে তাহলে আমি উঠি। নাস্তা রাস্তা তো কিছু করলে না বাবা। অন্য এক সময় তো বাবা 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 থেকে আসছে এই ছেলেটা। আমার বন্ধুর ছেলে। বাবা তুমি তো কয়দিন ধরে বিয়ে বিয়ে করছো, এই ছেলেটাকে আমার পছন্দ হয়েছে। আরে ওর বাবা তো তোর সঙ্গে বিয়ের প্রস্তাব দিয়েছে আমায়। রাজি আছো বাবা, রাজি আছো? তুই শুধু তুই বিয়ে করবি? হ্যাঁ, 24 ঘন্টার মধ্যে বিয়ে করবো, 24 ঘন্টার মধ্যে বিয়ের ব্যবস্থা করবো। ছেলেটা কি করে না করে কিছু শুনবি না? না, কিছু জানতে হবে না, তুমি শুধু বিয়ের ব্যবস্থাটুকু করে দাও। জানেন, আমার অনেক স্বপ্ন ছিল আমার জামাই দেখতে একদম হিরোর মতো হবে, কিন্তু বিশ্বাস করেন আমি ভাবতেই পারিনি যে আমার ভাগ্য এত ভালো, আমি সত্যি সত্যি একটা হিরোর মতো ছেলেকে জামাই হিসাবে পাবো। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ, অবশ্যই। আপনি তো দেখতেই পাচ্ছেন আপনার বউ মাশাআল্লাহ অনেক সুন্দরী। তো আমরা যদি বাইরে যাই, কোনো ছেলে যদি আমার সাথে লাইন মারে আর আমি যদি তার দিকে একটু আর চোখে তাকাই, আপনি তখন কি করবেন? একদম গুলি করে মাথা উড়া দিন। পিস্তল? বাসর করে পিস্তল কেন? বাবা কি শেষ পর্যন্ত আমাকে একটা সন্ত্রাসীর কাছে বিয়ে দিল নাকি? আমি একটা পুলিশ অফিসার। কেন তুমি বিয়ের আগে তোমার বাবাকে জিজ্ঞেস করনি ছেলে কি করে, ছেলের জব কি? না তো, সুন্দর ছেলে দেখছি পটে গেছে। বিয়ের আগে কিন্তু তোমার নামে অনেক কমপ্লেন শুনছি, সুতরাং বিয়ের আগে যা করছো করছো, বিয়ের পরে কিন্তু কিছু করা যাবে না। আমি কার হাতে পড়লাম রে বাবা? আমার এতদিন সব স্বাধীনতা এবার শেষ হয়ে যাবে।